ট্রেন চলে আসছে। এই ট্রেনে হচ্ছে আমার ছোট যা আসছে, তো ওকে রিসিভ করার জন্যই আমি মূলত এই সাত সকালে স্টেশনে এসে হাজির হয়েছি। কারণ ও একটু অসুস্থ, ওর হচ্ছে জার্নি তো একদমই নিষেধ, যেহেতু ওর কনসেপ্ট করছে। তো তারপরও বাসায় যেহেতু একটা অনুষ্ঠান, বাসার বউ বাসায় আসবে না, কেমনটা হয় না? তো যাই হোক, সবার অনুরোধে ওকে আনা হচ্ছে, আর এই জন্যই আমি মূলত ওকে রিসিভ করতে আসছি। আর বাসায় এসে দেখি যে রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে। এক সাইডে বাবুর্চিরা কুটাকাটা করছে, এক সাইডে মশলা হচ্ছে, আবার এক সাইডে দেখলাম চুলাতে পানি গরমও দিছে। আর ওই পাতিলটাতে মনে হয় হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছে। তো আমি আর এলিজা এই জায়গাটা একটু তদারকি করছি, কারণ রান্নাটা নিচেই করা হচ্ছে, রান্না নিচেই হচ্ছে। আর প্যান্ডেল তো গত ভিডিওতে দেখালাম যে ছাদে প্যান্ডেল করা হয়েছে। তা বড় অনেক মানুষের রান্না না, বড় হবে না? কারা কারা খাবে? মটরশুঁটি এখানে কি দিছে? পানি গরম। আসলে ড্যাকগুলো মেলা বড় লাগতেছে, তাই না এলিজা? হ্যাঁ, 150 লোকের আয়োজন। আমরা তিনজনে মোটামুটি রেডি হয়ে গেছি। রুহিমণি তো উপরে উঠে যাচ্ছে, আর এইদিকে রুহির আব্বু মোটামুটি রেডি। আসলে সে অফিস থেকে আসার পরে আমরা একবারে উপরে যাচ্ছে, কারণ তার আজকে ছুটি ছিল না। কিছুদিন আগে ননদরা আসছিল, তখন অফিস ছুটি নিছে, এখন আর ছুটি দিবে না, এই জন্য আজকে ছুটি নেওয়া হয় নাই। তো অফিস থেকে আসার পরে মোটামুটি আমরা তিনজন রেডি হয়ে এখন এই যে উপরের দিকে যাচ্ছি। অলমোস্ট খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পাবো কিনা জানি না, তারপরেও দেখি কি হয়, কপালে কতটুকু আছে আর কি নাই। আল্লাহ, আমাদের জন্য কেউ অপেক্ষা করে নাই, সবাই বসে গেছে খাইতে। চেয়ার ফাঁকা পাবো কিনা জানি না, দেখি। তাহলে কি আমরা তখন আহাদের মারে দেখিলাম সকালে? যাও ওখান থেকে হাত দিয়ে আসো। এই যে এই সাইডে বসতেছে। কি রে কি এলো আমার হঠাৎ করে? ক্যামেরা ঠিক নেই কে? বড় ভাবি, তার দেবর, তারপর হচ্ছে হাজবেন্ড, সবাইকে নিয়ে অলরেডি বসে গেছে। আর আমরাও পেট পুড়ে খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে গোল হয়ে বসে এখানে একটু আড্ডা দিচ্ছে। সবাই এখানে খাওয়া দাওয়ার আলোচনা করছে। সত্যি কথা বলতে সব মানে কারোর কারোর কাছে রোস্ট ভালো লাগছে, গরুর গোস্ত ভালো লাগছে, কিন্তু অনেস্টলি স্পিকিং আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে সবজি রান্নাটা। চিংড়ি মাছ দিয়ে যে 5-6 রকমের সবজি করে রান্না করে, এত বেশি মজা লাগছে। আমি ওই সবজিটাই নিয়েছি, আর তার সাথে রোস্ট, গরুর গোস্ত, ডিম, মানে সবকিছু ওই সবজির ভিতরে নিয়েই খাইছি। আরে ভাবির সাথে তার দুই দেওয়ার নাচলে কেন? এই ভাবি ওই দেওয়ারের সাথে নাচতে যাবে। আজকে ছোট আম্মু নাচবে। আম্মা আজকে ছোট আম্মু নাচবে। আচ্ছা তুমি যাও যাও, একটু 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 নাচো যাও। আমাদের সন্ধ্যার যে আয়োজন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আসলে আমি খাওয়া দাওয়া করে 1 ঘন্টা ঘুম দিয়ে আসছি নিচের থেকে, সবার চোখ ফাঁকি দিয়ে, আর এসেই দেখি মোটামুটি এখানে সন্ধ্যার যে আয়োজনটা সেটা শুরু হয়ে গেছে। এখানে কিন্তু বাইরের মানুষ কেউই নাই, সবাই আমরা পরিবারের লোকজন, মানে আমার চাচা শ্বশুরের বাড়ির লোকজন, আর আমরা, আমার ননদ, চাচি শাশুড়ি, এই আর কি নিজেদের আত্মীয় স্বজন। তাই সবাই মিলে মোটামুটি কেক কাটার আগে একটু মজা করা হচ্ছে। আমার দেবরটা আজকে পুরাই রোমান্টিক মুডে আছে, জানি না সকালবেলা আজকে কি খাইছে ও, এতটা রোমান্টিক মুডে এর আগে কখনো ওকে দেখি নাই। আর এই যে ইসমাম, মানে আমাদের যে বার্থডে বয়, সে তো মোটামুটি তার যে বার্থডে এর যে স্থানটা সেটা সেই রকমভাবে এনজয় করছে। আর তার আব্বুকে তো সে একদমই চোখে হারায়, তার আব্বু যে একটু বাইরে যাবে সেটাই যেতে পারছে না। এই প্রথম আমাদের এই বাড়িতে এমন একটা আয়োজন করা হয়েছে, আর সত্যি কথা বলতে মন থেকে অনেক বেশি ভালো লাগছে। অনেক দিন পরে সবাই মিলে একটা গেট টুগেদারও হয়ে গেল, সাথে একটা
আনন্দও হলো। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি এনজয় করছে। আসলে যে কোনো বার্থডে আয়োজনে কিন্তু বাচ্চাদেরকে বেশি আনন্দ দেয়। মানে একটা অনায়াসে তারা নাচ, গান, আনন্দ সবকিছুই করছে। আজকে কিন্তু আমাদের বাড়ির সবগুলা মেয়ে পার্টিসিপেট করবে। গতকালকে ভিডিওতে দেখাইছিলাম যে ওরা রিহার্সাল করছিল। এমনকি আমার রহিমনিও। তো যাই হোক, এই যে আমাদের বার্থডে বয়ের আকর্ষণ যেটা সবাই মিলে ওর ছবি তুলছে। আসলে ওকে যে শেরওয়ানিটা পরানো হয়েছে, এই শেরওয়ানিটা অনেক বড়, তারপরও ভাঁজ টাজ দিয়ে পরানো হয়েছে, এটাই মাশাল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লাগছে। ও হচ্ছে ওর বোন আর ওর আব্বুর একদমই পিছু ছাড়তে চাচ্ছে না। ওর আব্বু যেদিকে যাচ্ছে বা ওর এই আরশি মানে ওর ছোট বোনটা যেদিকে যাচ্ছে ও সেদিকেই যাওয়ার জন্য ব্যস্ত। আর এই যে দেবর আবারও তার বউকে উঠাচ্ছে নাচার জন্য। আসলে আনন্দটা যদি আমাদের জন্য, আমরা যদি আনন্দ না করি তাহলে করবে কে? এখানে তো আর বাইরের কেউ নাই। যাই হোক, একটা কথা ছিল যেটা হচ্ছে শুরুতেই বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি, এখন বলে দেই। আমার এই চ্যানেলটা নতুন, আজ এই ভিডিওটা দিয়ে আমার 3 নম্বর ভিডিও আপলোড করা হবে। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটার পাশে আপনারা থাকবেন আর আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।